দূরে সাদা সাদা বক দেখা যায়, যা আমার এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে দৃশ্যমান হয়তো হবে না। আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। কিছু মজার বিষয় খেয়াল করি। বাহ, মজার বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে, অনেক সময় রাস্তাঘাটে চলাচলের সময় দেখি পেছন থেকে, আশপাশ থেকে কিছু কম বয়সী ছেলে পেলে চিল্লায় উঠছে। শুধুই তারা চিল্লায় ওঠে জাস্ট টু সিক মাই অ্যাটেনশন। আবার একটু আগে যা দেখলেন, একটা ছেলে ফর নাথিং সেলুট দিচ্ছে। তো কি কারণে এরা এগুলো করে, বা আউট অফ ফান করে নাকি আউট অফ ক্রিটিসাইজ করে, আল্লাহ নোজ বেস্ট। আমি রাস্তার ছোট, মানে একদম ক্ষুদ্রাতে ক্ষুদ্র জিনিসও ইগনোর করি না, মানে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই এই সমস্ত বিষয়ে ইগনোর করে দেন, বাট আমি চেষ্টা করি আর কি আপনাদের সাথে একদম র যে ব্যাপারটা আছে সেটাকে কাজে লাগিয়ে আপনাদের সাথে কথা বলার। আপনারা কেমন এনজয় করেন অথবা বোর ফিল করেন, প্লিজ লেট মি নো। এই বাঘটা খুবই দারুণ ছিল, যদিও খুব বেশি একটা কর্নারিং করা লাগে না। রাস্তাগুলা আমি সত্যি খুব মিস করি যখন জ্যামের মধ্যে থাকি, অথবা যখন আমি অফ রোডে থাকি, অথবা যখন আমি ক্লান্ত থাকি শত কিলোমিটার পাড়ি দেওয়ার পরে। এত কাঠের স্মুথ রাস্তা, তাও দুই পাশ থেকে মন মতন গাছগাছালি, সাথে পাখপাখালি, এবং যেই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ, তার যে একটা আভাস এই দুই রাস্তার কোল ঘেঁষে ফিল করা যায়, এটা কিন্তু অনেক জায়গাতেই ফিল করা যায় না। আহ, এক হাতে ফোন নিয়ে ভাইটাল একটা মোড় ঘুরছে আমাদের এজি বাইকের ভাইটি। অনেক জায়গায় সাজানো হয়েছে ছোটোখাটো করে, অনেক জায়গায় বড় পরিসরে ঈদকে উপলক্ষ করে কোথাও সলাতের আয়োজন, ঈদুল আজহার সলাত, এবং কোথাও হয়তো কারো বিয়ে শাদী আছে, ঈদের ঈদের আগে বা পরে, সেটাকে কেন্দ্র করেও হতে পারে। যেমনটা মনে হলো, মাশাআল্লাহ, সূর্যটা কিভাবে মেঘের আড়ালে ঢুকে যাচ্ছে, এবং তার সাথে এই রাস্তা, তার সাথে এই ভিউ। আপনারা কি এনজয় করছেন? আপনাদের কাছে এই রাস্তাঘাট, এই পরিবেশগুলো কেমন লাগে? আপনারা হয়তো বলবেন যে ভাই, আপনার যেগুলো ভিডিও আছে সবগুলোই তো এই ধরনের, কি সেই কান্ট্রি সাইড রোড, ভিলেজ এরিয়া, এই সমস্ত গ্রামীণ পরিবেশে আপনি ভিডিও করেন, ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং কিছু পাই না, প্রোডাক্টিভিটি নাই, ইনফরমেশন নাই, ইনফরমেটিভ কোনো ভিডিও না। কি একই, এটাকে কি বলে প্রচলিত ভাষায়, প্যাচাল, পথের এই প্যাচাল পেড়ে যান। তো আমি বলবো যে ভাই, আমার এই যেই পরিবেশ আপনি দেখছেন, এই মাটি, এই বাতাস, আমার আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো লাগে। এটার জন্য আমি শুকরিয়া আদায় করি। আমাদের অনেকেরই এই জিনিসগুলো ভালো লাগে না, তার পেছনে অনেকের অনেক কারণ রয়েছে। কারণ আমি আমার ভিডিওগুলোতে এই কথা অনেকবার বলেছি যে এত কষ্ট করে স্বাধীন করা দেশের
অধিকাংশ মানুষের স্বপ্ন হলো এখন বিদেশে পাড়ি জমানো, তাই না? আমরা বিদেশের চাকচিক্য, বিদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, এই জিনিসগুলো অনেক পছন্দ করি, যার জন্য আমরা সবাই বা অধিকাংশ বিদেশ গমন করি। হ্যাঁ, যার সুযোগ রয়েছে, যার অন্য কোনো স্কোপ নাই, তার সরই যদি কোনো বিধিনিষেধ না থাকে, তাহলে সে যেতে পারে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এই রাস্তার প্রত্যেকটি ছোট্ট ছোট্ট ইটের কণা, পাথরের কুচি, এই গাছের প্রত্যেকটা পাতা, গাছের ইন্ডিভিজুয়াল পাতার উপরে যে পানি পড়া দৃশ্য, এটা আমাকে অনেক অনেক মুগ্ধ করে, যেটা হয়তো আপনাদের অনেককেই করে, আবার অনেককেই করে না। তো সেই জায়গাটা আমি আপনাদেরকে ফিল করাতে চাই আমার ভিডিওর থ্রুতে। আমি জানি না আমি কতটুকু পারি, বাট আম অন মাই ওয়ে। আপনাদের সাথে শেয়ার করি, আমার শেয়ার করতে তো দোষ নাই। আর যদি আইডিয়াটা চুরি হয়ে আমার থেকে ভালো কিছু হয়, তাহলে সেটা নিয়েও হয়তো বা আমার কোনো আপত্তি থাকবে না। সেটা হলো বেসিকলি আমি আমার ইউটিউবটা ঠিক আমি যা চাই বা আমি যেমন, ঠিক তেমনভাবেই আমি ইউটিউবটাকে মেনটেন করতে চাই। আমি হয়তো বা আগেও আপনাদেরকে বলেছি, আবারও বলছি, কিন্তু আমার বেশ কিছু প্ল্যান রয়েছে আমার ইউটিউব চ্যানেলকে কেন্দ্র করে। তার মধ্যে একটা হচ্ছে, আমরা সকলেই পডকাস্ট সম্পর্কে ওয়েল নোন, অ্যাটলিস্ট এখন ওয়েল নোন, 2025 রানিং, এখন আমরা অনেকেই পডকাস্ট সম্পর্কে জানি। যারা ওয়ার্ডটার সাথে সিমিলার বা ফ্যামিলিয়ার না, তাদের জন্য আমি বলতে চাই, আমরা নিশ্চয়ই ইউটিউব চ্যানেলে, ফেসবুকে কোনো রিল অথবা শর্টসে আমরা এতটুকু দেখেছি যে দুইজন স্পেসিফিক কোনো টপিকের উপরে কোনো ডিসকাশন করে, অথবা র্যান্ডম কোনো টপিক নিয়ে ডিসকাস করে। তো এইটাকে আমরা অনেকেই দেখেছি এবং আমাদের কাছে, অনেকের কাছেই এই সিনারিওটা ফ্যামিলিয়ার। তো আমি সেইটাকে কেন্দ্র করেই বলতে চাই যে আমার যে প্ল্যান আছে আমার চ্যানেলকে ঘিরে, সেটা হচ্ছে আমি বাইকের একটা পডকাস্ট করতে চাই। আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তবে আমাকে জানাতে পারেন। বাইকের পডকাস্ট বলতে আমি যেটা বুঝিয়েছি, আমরা যেই শহরেই থাকি না কেন, জেলা, শহর, উপশহর, উপজেলা, প্রত্যেকের জেলা শহরে কিছু না কিছু বাইক এনথুজিয়াস্ট আছেন, এবং যারা বাইকিং আসলেই ভালোবাসে, এবং যারা বাইকটাকে তার প্যাশন, তার নিড, তার হবি, তার অ্যাফেকশন সব জায়গায় ইউজ করে। তো আমি চাই বা আমরা চাই যে এরকম কিছু এনথুজিয়াস্টদের একটা শর্ট লিস্ট করা স্পেসিফিক জেলাগুলোতে, এবং এগুলার অনেক ওয়ে আছে, যে প্ল্যানগুলো আমার মাথায় রয়েছে। জাস্ট কিছু ল্যাকিংস আছে হচ্ছে এক্সিকিউশনের। হয়তো বা আল্লাহ চাইলে ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে, যদি আমাদের চ্যানেল সেভাবে গ্রো করে এবং এইটায় যদি কল্যাণ থাকে, তাহলে আশা করা যায় যে এই চ্যানেলেই হয়তো বা আমি যা বলছি আপনারা তা দেখতে পাবেন ইনশাআল্লাহ। রাস্তা, কর্নারিং, খাদ, দূরে মাঠ, আর কি চাই? তো যা বলছিলাম, বাইককাস্ট অথবা পডকাস্ট, বাইকের পডকাস্ট, এর একটা সিরিজ করা এবং রেগুলারলি এই সিরিজটাকে কন্টিনিউ করা। অর্থাৎ
প্রতিটা জেলা ওয়াইজ এখানে নিশ্চয়ই কোনো সেগমেন্টেশন থাকবে এবং একটা স্ট্রাকচার্ড সিস্টেমের থ্রুতে এই সিরিজটাকে কন্টিনিউ করা, লং টার্মে এই কন্টিনিউটি বজায় রাখা। আই এম জাস্ট ডিসকাসিং উইথ ইউ গাইজ। আর এখানে হওয়া না হওয়া কমপ্লিটলি ডিপেন্ড করছে আল্লাহর উপর। যদি আমার এই চ্যানেলে কোনো কল্যাণ থাকে অথবা আমার এই সংশ্লিষ্ট কাজে যদি কল্যাণ থাকে, আল্লাহ তাহলে কবুল করবেন। যদি না থাকে, আল্লাহ আমাকে সরে আসার বা এটা টুইট করার তৌফিক দান করেন। আমি অলওয়েজ এই ধরনের চিন্তাভাবনায় বিশ্বাসী এবং স্পিরিচুয়াল চিন্তার বাইরে আমি টু বি ভেরি স্পেসিফিক ইউটিউব নিয়ে কোনো চিন্তাই করি না। শুধু ইউটিউব না, আমার লাইফের মোস্ট অফ দি ডিসিশনস আমি স্পিরিচুয়ালভাবে কী হলো স্পিরিচুয়ালভাবেই নেওয়ার চিন্তা করি। তার সাথে হয়তো বা কিছু ক্ষেত্রে ফ্যাক্টের সংমিশ্রণ থাকে। ওয়েল, দ্যাটস অ্যাবাউট ইট ফর টুডে। আশা করছি আপনাদের দিনকাল ভালো যাচ্ছে। সুন্দর এই পরিবেশ, সুন্দর এই আবহাওয়া এবং সুন্দর অসুন্দর মিলিয়ে কিছু কথা দিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ আপনাদের সকলকে ইমানে ও সুস্বাস্থ্যে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।